গত মে মাসের 17 তারিখ আমাদের আমিরে মজলিস আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহু উনি আমাদেরকে ব্রাহ্মণবাড়িয়া যায়া 17 তারিখে প্রার্থী ঘোষণা করে দিয়ে আসছিলেন। হজরতের সঙ্গে আমি হজরত থেকে আসি এই গত 22 তারিখ 3টা বাজে ব্রাহ্মণবাড়িয়াতে আমি আসি। বিকাল 7টা সন্ধ্যা 7টা বাজে আমার ছেলেকে অপহরণ করছে। অপহরণকারীরা অপহরণ করিয়া অনেক দূরে নিয়ে গেছে। 2 কোটি টাকা মুক্তিপণ দাবি করছে। শেষমেশ ব্রাহ্মণবাড়িয়ার উলামায়ে কেরাম, তার মধ্যে আমাদের মহসিনুল হাসান সাহেব, যিনি এখন আপনাদের সামনে কথা বলছিলেন, উনি সার্বজনীক এবং আমাদের খন্দকার ভাই উনিও বহু চেষ্টা করছেন। আমাদের আমিরে মজলিস মহাসচিব সহ র্যাব, পুলিশ, আর্মি, তারপরে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ, মালিবাগ সিআইডি সহ ওনাদের যৌথ অভিযানে বহুত কষ্টের পরে 5 দিন পরে আমার ছেলেকে গত শুক্রবার দিন উদ্ধার করতে সক্ষম হয়েছি। আপনারা ফেসবুকে, টেলিভিশনের খবরে আপনারা দেখেছেন। বড় মর্মাহত ছিলাম। আমার পুরো পরিবারের মধ্যে সকলেই কান্নাকাটি, খানা দানা বন্ধ ছিল এই 5 দিন পর্যন্ত। আপনাদের অশেষ দোয়া ও মেহরবানি, আল্লাহ পাকের মেহরবানিতে আল্লাহ পাক আমার এই সন্তানকে দান করেছেন। তো আপনাদের কাছে দোয়া চাই। প্রার্থী ঘোষণা করছে, এটা বড় কথা না, কিন্তু যেদিন প্রার্থী ঘোষণা করছে ওই দিন থেকে সন্ত্রাসীরা আমার পিছনে লেগে গেছে। আমাদেরও বাকি যারা আমাদের প্রার্থী এরকম ঘোষণা করবে, আমাদেরও সন্তানাদি, আমরা খুব চৌকান্না থাকি হেফাজতে। আল্লাহ পাক হেফাজত করার মালিক, আমরা খুব সবাই চৌকান্না থাকি ভাই। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে এত বড় বিপদ থেকে হেফাজত করেন। আমার ছেলেকে জামিয়া সিরাজিয়া ব্রাহ্মণবাড়িয়া বড় হুজুরের মাদ্রাসা সবাই ছিলেন, সেখানে সে হেদায়া জানালাম করে মাগরিবের নামাজ পড়িয়া বয়সের 22 বছর আমাদের হযরত যে দেখছেন মনে হয় আপনার বাসায় গেছেন। তো 22 বছরের ছেলে ফজলুল করিম নাম, সে বড় হুজুরের যে মেইন গেটটা, মেইন রোডের উপরে যে মেইন গেটটা, বড় গেট, এই গেটটার 5 হাত উত্তর পাশে সে সেখানে দাঁড়ানো ছিল। সেখানে আইসে তাকে বলছে, শুনো কথা শুনো, বইলেই তার নাকের মধ্যে কি যেন একটা বাড়ি দিছে। এরপরে সে আর বলতে পারে না কিছু। তাকে একটা গাড়িতে উঠাইছে, গাড়ি মাইক্রোতে উঠাইয়া হাত পা চোখ বাইন্দা তাকে সেখান থেকে নিয়ে গেছে। সে রাত্রে খানা খাইতে যায় নাই, এই জন্য পেরেশান হয়ে গেছি। মাদ্রাসায় গেলাম, খবর নিলাম, তারে পাই নাই। সমস্ত আসাদে গেলাম, ছাত্ররা এদিক সেদিক, তারে অনেক খোঁজাখুঁজি করার পরেও পাই নাই। শেষ পর্যন্ত আমি পরের দিন সকাল 7টায় মোবাইলে একটা স্ট্যাটাস দিয়েছি ফেসবুকে যে আমার এই ছেলেকে পাওয়া যাচ্ছে না, যদি কোনো সজাগবান ব্যক্তি পায় দেখেন, খবর আপনারা কেউ জানেন দয়া করে আমাকে জানাবেন। 9টার সময় আমার কাছে আমার এই ছেলের ঘুমাইতেছে এমন সময় একটা ছবি, ঘুমের ছবি সে পোস্ট দিয়েছিল, আমাকে বলছে যে এটা আপনার ছেলে কিনা। আমি বলছি হ্যাঁ, এটা আমার ছেলে। আপনি কোথায় পাইলেন? বলতেছে সে আমাদের কাছে আছে। তাইলে আমি কিভাবে পাবো বলেন? বলতেছে এই ছেলে পাওয়া যাবে না, আর ছেলের আশা কোনোদিন করবেন না। এই ছেলেকে আমরা 4 কোটি টাকা ভারতে বিক্রি করে দিব, 4 কোটি টাকা। এরকম হুমকি ধুমকি দিতেছে, আমাকে বই দেখাচ্ছে। শেষ পর্যন্ত আমি বললাম, দেখো এরকম না করে আমার ছেলেকে আমার কাছে দাও, তোমাদের কি দাবি আছে বলো। তারা বলতেছে কমসে কম 2 কোটি টাকা যদি আপনি দেন তাহলে আপনার ছেলে আপনার কাছে যাবে। 2 কোটি টাকা, 1 টাকা কম হইলে হবে না। এই নিয়ে তাদের সঙ্গে অনেক রফা দফা দাবি দেওয়া নিয়ে কথাবার্তা হচ্ছে, দাম দর হচ্ছে। আমি জেলা পুলিশের আশ্রয় নিছি। ওনারা শেষ পর্যন্ত আমাকে বলছেন যে আইডি থেকে ফোন আসতেছে বা মেসেজ আসতেছে, সেই আইডিটা নিয়ে আমরা কোনো কিছু হদিস পাই না। সেই আইডিটা নিয়ে আপনি মালিবাগ যান, ঢাকা মালিবাগ সিআইডির কাছে আসার পর ওনারা যথেষ্ট চেষ্টা করছে, তাও কোনো হদিস পাই না। যেই দেশ থেকে ইমু খুলছে সেই দেশে ওনারা মেসেজ পাঠিয়েছে, নরওয়ে, সেখান থেকেও কোনো এই আইডির ব্যাপারে কোনো হদিস নেই। শেষ পর্যন্ত ওনারা বলছে এই আইডি দিয়ে তাকে ধরা যাবে না, তবে আমরা সিআইডি থেকে আপনাকে এই রাস্তা বাতাই দিছি, এইভাবে আপনি চলেন, আপনি যারা কিডন্যাপ করছে তাদের সঙ্গে এইভাবে কথা বলেন, এরপরে দেখি কি হয়। ওনারা আমার মোবাইল ট্রেকিং করে এইভাবে কি করে রেখে দিছে। আমার সঙ্গে ওনারা সার্বক্ষণিক যোগাযোগ, আমি কোথায় যাচ্ছি, কি করছি, কার সঙ্গে কথা বলছি। মালিবাগ সিআইডি এরকম ভাবে আমাকে অনেক সহযোগিতা করছে। যাই হোক, এরপরে ওই যে ছেলে আমাকে বারবার মেসেজ দিচ্ছে 2 কোটি টাকার জন্য, সে
তিন দিন পরে বলতেছে 1 কোটি টাকা যদি দেন আমরা আপনার ছেলেকে ছাড়ব, এরপর আর হবে না। যাই হোক, এই টাকা ব্যবস্থা করছি। তাকে বললাম টাকা কোথায় দিতে হবে, সে বললো টাকা আগে দেখান। মোবাইলে ভিডিও কলের সমস্ত টাকা তাকে দেখানো হলো। এই টাকা নিয়ে যদি আপনি একটা জায়গা আছে আমাদের এলাকায় ব্রাহ্মণবাড়িয়া, রাধিকা মোড় বলে, এটা সে বলছে যে ওইখানে যাবেন আপনার ছেলেকে, তারপরে 2 ঘন্টা পরে আমরা দিব। আমি বলছি 2 ঘন্টা পরে দিলে হবে না, এক হাতে টাকা আরেক হাতে আমার ছেলেকে দিতে হবে। তখন বলছে আপনার ছেলে তো 2-3 ঘন্টা রাস্তা দূরে আছে, আমরা এইভাবে কিভাবে দেবো? আমি বলি ঠিক আছে, বাংলাদেশের যেই প্রান্তিতা হোক সেই এলাকার একটা লোকের হাতে দিয়া দিলেই হবে। আমার ছেলেকে যদি আমি দেখে বলতে পারি যে ওই লোকটা যদি বলে যে আমার ছেলেকে ওই লোকটা পাইছে, তারপরে আপনাদেরকে টাকা দিয়ে দিই। তো ঠিক আছে। তারপরে বলছে যে কোথায়, আমি বলছি কোথায় নিয়ে যাইতে হবে? সে বলছে যে কাশপুর, এই যে মাদারীনগর মাদ্রাসার সামনে ওভারব্রিজ আছে, ওভারব্রিজের নিচে তাকে দেওয়া যাবে, এখান থেকে তাকে নিতে হবে। আমি বলছি ঠিক আছে, যদি আমি পাই তাইলে আমি টাকা দিয়ে দিব। আমি টাকা নিয়ে এই দিক দিয়ে আমার পিছনে র্যাব, পুলিশ যত কিছু আছে তারা রাধিকা সেই জায়গার মধ্যে অবস্থান নিচ্ছে আমার চতুর্দিক দিয়া। আর এই দিক দিয়ে আমার ছেলে কাশপুর ব্রিজ, এই যে ওভারব্রিজ আছে সেখানে নিচে আমার বাইরে ভাই ছিল একটা আপন, আমার তার খালু ছিল, খালু ওখানে যাই সে অবস্থান নিচ্ছে। আমি বলছি তাড়াতাড়ি জানাবো। সে যাই ওখানে অবস্থান নিচ্ছে মাদারীনগর মাদ্রাসার 50 জন ছাত্র নিয়ে। আর সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ প্রশাসনকে আমি বইলা সেখানে তাদেরকে দিয়ে আমি অবস্থান করাইছি যে আপনারা তাদেরকে সহযোগিতা করবেন, ধরার পরে সহযোগিতা করবেন। তো আমার ছেলেকে যখন নিয়ে আসছে ওইখানে আমার ছেলেকে হ্যান্ড ওভার করবে, তখন আমার বাইরা ভাই যিনি উনি ওই লোক যে লোকটার সাথে নিয়ে আসছে ওই লোকটাকে ধরে ফেলেছি। ধরার পরে সাথে সাথে মাদারীনগর মাদ্রাসা ছাত্ররাও ধরে ফেলেছি। এরপরে পুলিশ প্রশাসন আইসে তাকে হ্যান্ডকাফ লাগাইছে। আমার আর টাকা দিতে হয়েছে না ওইখানে। তার হাতের মোবাইলটা যখন নিয়ে গেছে, পুলিশে নিয়ে গেছে এই দিক দিয়ে মাদারীনগর, আর ওই দিকটা যে লোকের টাকা নিলে ওইটা আমার হাত থেকে, ওই লোক তো আর আমার কাছে টাকা নিতে আসে না। আমি তো দাঁড়াই রয়েছি যে সে যদি টাকা নিতে আসে তাকেও আমি, আমার পুলিশ প্রশাসন চতুর্দিক দিয়ে আছে, আমি তাকে অ্যারেস্ট করবো, কিন্তু আর পারলাম না। সে আমার কাছ থেকে আর টাকা নিতে আসে। এইভাবে এই সন্ত্রাসীকে আমি ধরছি বহু 5 দিন পর্যন্ত রুদ্ধদ্বার অভিযান, এই অভিযান চালাই আল্লাহ পাক সাহায্য করছেন এইরকম ভাবে। হ্যাঁ, সন্ত্রাসী তার নাম হইল তৌসিফ মাহবুব হৃদয়। তৌসিফ মাহবুব হৃদয় তার আইডির মধ্যে লেখা এটা। সে তার বাড়ি নবীনগর থানা, ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থানা, নোয়াগাঁও গ্রাম। তাকে ধরছি, সে শেয়ার করছে, জারি করছে। তার সঙ্গে আর অনেক লোক আছে। সেইগুলির জন্য গতকাল তাকে নিয়ে 7 দিনের রিমান্ডে আমি চাইছি, রিমান্ড দিছে গতকাল। তার 7 দিনের রিমান্ড এখন চলতেছে। তাকে দিয়ে বাকি লোকগুলি ধরাবার জন্য আমি চেষ্টা চালাইছি। ব্রাহ্মণবাড়িয়া পুলিশ আমাকে যথেষ্ট সহযোগিতা করছে। আপনারা সকলে দোয়া করবেন যে ঘটনা ঘটছে এটা। আমি একজন মাজলুম মানুষ, যেদিন হজর থেকে আসছি আমি 22 তারিখ, সেদিনই এই ঘটনা, একটু বিশ্রাম করতে পারি নাই। এই করুণ ইতিহাস আমার ঘরের মধ্যে, আমার এলাকায় হয়ে গেছে। আর যেটা হজরতে আমাদের অ্যাডভোকেট শাহিনুর পাশা, উনি বলতেছেন আমি জেলে আসছিলাম ব্রাহ্মণবাড়িয়া, এই যে 2019 সালে মোদী বিরোধী আন্দোলনে ওনাকে তো অ্যারেস্ট করছে সিলেট থেকে। এই যে শাহিনুর পাশা এমপি, ওনাকে অ্যারেস্ট করছিল সিলেট থেকে এতেকাফ অবস্থায়। আর ওনার পরে আমাকে অ্যারেস্ট করছে ব্রাহ্মণবাড়িয়া থেকে। ব্রাহ্মণবাড়িয়া অ্যারেস্ট করে আমাকে নিয়ে গেছে দীর্ঘ 11 মাস জেলখানার মধ্যে। আমরা দুজন, এই 2 ভাই একসাথে এক সেলের ভিতরে ছিলাম। 1200 আসামি ছিল আমাদের ব্রাহ্মণবাড়িয়া। ফাঁসির ছেলে ছিলাম আমরা বন্দি, 2 ভাই ফাঁসির ছেলে ছিলাম। মাওলানা গাজী ইয়াকুব ওসমানী সহ আমরা 3 জন। এই দীর্ঘ 2 দিন যাবত আমরা বন্দিখানায় ছিলাম ব্রাহ্মণবাড়িয়ায়। আমাদেরকে একটা মামলা দিয়ে জেলখানা দিছিল, এটা জামিন করাইছি। তারপরে আরেকটা দিছে, জামিন করাইছি। এরকম ভাবে 22টা মামলা দিয়া আমাকে জেলের ভিতরে ব্রাহ্মণবাড়িয়াতে হস্তান্তর করছে। এই 22 মামলা এখন